নমস্কার বন্ধুরা, হাউ আর ইউ অল? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহাওয়া নিয়ে চলে এসেছি। দেখে নিই এই জুন মাসের দ্বিতীয় সপ্তাহ কেমন যেতে পারে। জুন মাসের 8ই জুন থেকে 14ই জুন কেমন যাবে সেটা দেখে নেবো। মেষ থেকে মীন রাশি 8ই জুন থেকে 14ই জুনে কি পরিস্থিতি হতে পারে বা দেখে নিই। তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবে। ওকে, শুরু করছি। 8ই জুন থেকে 14ই জুনে টট পূর্বাভাস, টেরো পূর্বাভাস, টট বলো টেরো বলো যেভাবেই বলো পূর্বাভাস। ঠিক আছে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুতম সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গাধরপতে নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মেষ থেকে মীন রাশি 8ই জুন থেকে 14ই জুন 2026 মেষ থেকে মীন রাশি কেমন যেতে পারে। মেষ থেকে শুরু করব। মেষ রাশি থেকে মেষ রাশি 8ই জুন থেকে 14ই জুন কেমন যাবে দেখে নিই। 8ই জুন থেকে 14ই জুন 2026 থাকছে না, এটাতে থাকে কিনা। 8ই জুন থেকে 14ই জুন 2026 কেমন যাবে। মেষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কার্ড, 1 2 3। সাধারণ জীবন, টাওয়ার। ও মাই গড, টাওয়ার কেন? সাধারণ জীবনে টাওয়ার কেন? ভালোবাসার সম্পর্কে কিছু ঝামেলা হতে পারে। প্রেম প্রেমের মধ্যে বা কোনো কোলাবোরেশনের মধ্যে কিছু অশান্তি হতে পারে। যেটা আশা করেছিলে সেইখানে একটু হঠাৎ করে কিছু ঘটনা ঘটতে পারে। কি এটা? আশা অনুরূপ কিছু ভালো টাওয়ার, হঠাৎ কিছু ঘটনা, সেটা ভালো হতে পারে মন্দ হতে পারে, সেটা কি? স্টার কার্ড, 2 অফ কাপস, এইস অফ পেন্টিকেলস, ডেভিল। ও ভাই, থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে খুব সম্ভবত। Okay? বা টাকা পয়সা নিয়ে কিছু অশান্তি হওয়ার সম্ভাবনা আছে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে। Okay? দেখে নি কি ঘটতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু ভীষণ ভাবনা চিন্তার মধ্যে থাকবে। কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। হুম, শরীর স্বাস্থ্যের কোনো চেক আপ বা কিছু হয়তো করার ইচ্ছে ছিল বা করার প্রয়োজন ছিল, সেই কাজটা হয়তো বা হবে না, এরকম কিছু হতে পারে। হ্যাঁ, আর একটু অপেক্ষা হয়তো করতে হতে পারে। মেষ রাশিটা তোমাদেরই কার্ড। শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ ভালো। শিক্ষাক্ষেত্রে তুমি নিজের বজ্রস্ব, নিজের পরিস্থিতি বা নিজের সুযোগ বা নিজের আহ, যে সুযোগটা তোমাকে দেওয়া হবে সেটা কিন্তু বেশ ভালো মতো তোমরা আহ নির্বাহ করতে পারবে। আর যেটা দেখতে পাচ্ছি, যারা বয়োজ্যেষ্ঠ আছে বা শিক্ষক যারা আছে তাদের কথাও মেনে চলবে, তারাও কিন্তু বেশ তোমাদের প্রশংসা করবে। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে এটা কোনো কোলাবোরেশন হওয়ার সম্ভাবনা আছে। ধৈর্য একটু ধরতে হবে আগামী সপ্তাহে সেই কোলাবোরেশন। ইয়েস, আগামী সপ্তাহে সেই কোলাবোরেশন বা কোনো চুক্তি বা বা কোনো কন্ট্রাক্ট সাইন হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে। হুম, সান কার্ড এসছে। আর্থিক উন্নতি মোটামুটি ভালো, আয় বৃদ্ধি হতে পারে। 2 রকম সুযোগ আছে আয় বৃদ্ধির। ইয়েস। আচ্ছা, এখানে 5 অফ কাপস কেন এসছে?
আচ্ছা, কিছু জায়গায় হয়তো টাকা পাওনা ছিল সেই টাকা পেয়ে যাবে। আর যেই টাকা হয়তোবা নতুন কিছু কাজের টাকা আসার কথা ছিল সেটা একটু ডিলে হচ্ছে। নতুন কাজের টাকাটা একটু দেরি হতে পারে। ওকে? এবার দেখবো লাভ লাইফ। হ্যাঁ, লাভ লাইফে কিছু প্রবলেম আছে। লাভ লাইফে কম্পিটিশন আছে। তোমার পার্টনারের সঙ্গে কেউ আছে বা এটা নিয়ে ভাবনা চিন্তা বা একটা স্ট্রেস তোমার থাকবে। ওকে? মেষ রাশি। এবার দেখবো বৃষ রাশি। দেখে নি এবার বৃষ রাশি কি করতে পারে। 2024 না, 24 কেন বলছি জানি না। 2026-এর জুনের 8ই জুন থেকে 14ই জুন। 8ই জুন থেকে 14ই জুন বৃষ রাশি 2026। এসব কাজ নতুন কেউ আসতে পারো, নতুন কাজ, নতুন কাজের টাকা, প্রমোশন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃষ রাশির, তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। প্লিজ বিস্টেন বৃষ রাশি জুনে 8ই জুন থেকে ইয়েস কিছু টাকা অনলাইন পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। 8ই জুন থেকে 14ই জুন 2026 দেখে নিন। 8ই জুন থেকে 14ই জুন 2026 কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কার্ড 1 2 3। দেখিনি সাধারণ জীবন, 7 অফ পেন্টিকেলস। কিছু টাকার অপেক্ষায় ছিলে বা কিছু কাজের সমাপ্তির অপেক্ষা ছিল, কিছু পরিস্থিতি যেটা আর কি তোমার মনে হয়েছিল যে হ্যাঁ সেটা সম্পূর্ণ হবে, সেটা এই সপ্তাহে সম্পূর্ণ হতে চলেছে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, শরীর স্বাস্থ্য একটু কিছু হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। আর কোনো প্রাণী, ছোট কোনো ইনসেক্ট বাইট যেটাকে বলে, হয়তো মশার কামড় বা কোনো পোকার কামড়ে একটু আঘাত পেতে পারো বা ব্যথা হতে পারে। ওকে? আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে বেশ নামযশ খ্যাতি আছে। এটা দূর ভ্রমণ বা শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে। হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করো। ইয়েস, নতুন সুযোগ আসতে চলেছে। নতুন সুযোগের ইয়েস, নতুন কোনো সুযোগ আসতে চলেছে যেখান থেকে তুমি আশাও করোনি, সেখান থেকে হয়তো সুযোগ আসবে শিক্ষাক্ষেত্রে। এবার দেখবো কর্মক্ষেত্রে কি আছে। কর্মক্ষেত্রে ইয়েস, বৃষরাশি তোমাদেরই এনার্জি আছে। কর্মক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ আসছে, নতুন কাজ, নতুন ব্যবসা, নতুন উন্নতির রাস্তা খুলতে পারে। ট্রান্সফরমেশন, আর্থিক পরিস্থিতিতে পরিবর্তন, বড় কোনো পরিবর্তন আসতে চলেছে। মেজর আরকানা ডেথ কার্ড দেখে নিই। আর্থিক পরিস্থিতিতে ডেথ কার্ড কি এসছে। নতুন ইয়েস, নতুন কাজের হয়তো তুমি টাকা পয়সা নিয়ে একটু ভাবনা চিন্তাতেই ছিলে, নতুন কাজের কিছু টাকা আসতে পারে। এখানে তবু আরেকবার দেখবো ডেথ কার্ডকে। ডেথ কার্ডকে ক্লারিফাই করো। এস অফ সোর্ডস, ম্যাজিশিয়ান, মনের মধ্যে কেন একটা ইচ্ছে ছিল বা কিছু তুমি চাইছিলে, সেই টাকাটা হয়তো পেয়ে যাবে। মনের একটা ইচ্ছে পূরণ হতে পারে। ওকে, দেখে নি লাভ লাইফে কি আছে। ও মাই গড, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ডেভিল, এস অফ পেন্টিকেলস, ফুল কার্ড। এখানে কোনো মকর রাশি বা কুম্ভ বা মেষ বা তুলা কেউ তোমায় অফার দিতে পারে। কম্পিটিশন আছে। সানকার, এস অফ ওয়ান্স, খুব সম্ভবত কেউ তোমাকে ভালোবাসে, সম্পর্কের অফার দিতে পারে বা যদি বিবাহিত হয়ে থাকো তাহলে সন্তানাদি আসার সম্ভাবনাও আছে। ওকে, তো এই হচ্ছে বৃষ রাশির পরিস্থিতি আগামী সপ্তাহ। দেখে নিই এবার পরবর্তী রাশি মিথুন রাশি। দেখে নিই মিথুন রাশি কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। জুনের 8ই জুন থেকে 14ই জুন 2026 কি ঘটতে পারে। মিথুন রাশি।
সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। সাধারণ জীবন, বৃষ রাশি, মিথুন রাশি, এখানে খুব সম্ভবত তোমার কিন্তু সাধারণ জীবনে কিছু একটা পরিস্থিতি ভীষণ কষ্টপ্রদ হতে পারে। শারীরিক কষ্ট আমি দেখছি, হাড়ের কষ্ট হতে পারে, শরীরে পিঠের শিরদাঁড়ায় ব্যথা হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি শারীরিকভাবে বেশ হাড়ের ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে যেটা শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার নাম যশ খ্যাতি হতে পারে। এখানে নতুন জায়গায় অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, নতুন কোথাও সুযোগ বা অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা আছে। ইয়েস। আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজ আসছে, কর্মক্ষেত্রে নতুন কাজের উন্নতি, আর আর্থিক পরিস্থিতিও বেশ ভালো। খাটনির যতটা পরিশ্রম করছো পারিশ্রমিক ততটাই তুমি পাচ্ছ। লাভ লাইফে লাভ লাইফে কুইন অফ সোর্ডস, এটা তোমাদের এনার্জি। 7 অফ ওয়ান্স, কুইন অফ কাপস, এখানে খুব সম্ভবত কেউ তোমায় ব্লক করে রেখেছে, ইমোশনালি ভীষণভাবে কষ্ট পেয়ে তোমার কাছ থেকে ব্লক করে রেখেছে। হতে পারে মেষ-সিংহ ধনু বা বৃশ্চিক মীন কর্কট, হতে পারে কথাবার্তায় কিছু প্রবলেমের জন্যে। মিথুন রাশি, তোমার সোলমেট, ইয়েস, থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে। ধনু রাশি বা মেষ রাশি হতে পারে। এখানে থার্ড পার্টি সিচুয়েশন ডেফিনেটলি এখানে আছে, সেজন্যে কথাবার্তা বলছে না, ব্লক করে রেখেছে। তর্ক বিতর্ক অশান্তি হতে পারে, ব্লক করে রেখেছে বা রাখতে পারে। দেখবো এবার পরবর্তী রাশি কর্কট রাশি। দেখে নি কর্কট রাশি তোমার লগ্ন রাশি, চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। দেখে নিয়ে এবার কর্কট রাশি 8ই জুন থেকে 14ই জুন 2026, 8ই জুন থেকে 14ই জুন 2026 কি ঘটতে পারে। 8ই জুন থেকে 14ই জুন 2026 কর্কট রাশির জীবনে কি পরিবর্তন আসতে পারে, কি ঘটনা ঘটতে পারে। 8ই জুন থেকে 14ই জুন 2026, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ, ভালোবাসার সংখ্যা। কেউ রিস্ক নেবে বা তুমি রিস্ক নিতে পারো। ও মাই গড, সেম কার্ড। আচ্ছা, এটা মৃগশিরা নক্ষত্র হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের শরীরে একটু কষ্ট হতে পারে, মানসিক কষ্টও আছে, মানসিকভাবে একটু ভেঙে পড়তে পারো। তোমার পার্টনারের শরীর স্বাস্থ্য বা পার্টনারের কিছু অসুখ বিসুখ হতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি। আর শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো। এখানে 10 অফ সোর্স ক্লারিফাই করো কর্কট রাশি। এস অফ সোর্স, কারোর সঙ্গে ইমোশনালি কথাবার্তা এতটা, হ্যাঁ, কেউ তোমাকে ভীষণভাবে হার্ট করবে কথায়, মানে কোনো একটা এমন কথা কিছু বলবে সেটা ইমোশনালি তুমি নিতে পারবে না, খুব সম্ভবত তোমার পার্টনার। আচ্ছা, আর শিক্ষাক্ষেত্রে বাইরে ভ্রমণ হতে পারে বা কোনো শিক্ষার জন্যে কোথাও কোনো প্রজেক্টের জন্য হয়তো বাইরে কোথাও গেলে বা কোনো এডুকেশনাল ট্যুরে গেলে, এরকম কিছু হতে পারে। আর কর্মক্ষেত্রে যেটা এবার দেখতে পাচ্ছি, নতুন কাজের জন্য ইন্টারভিউ বা নতুন কাজের জন্য কোনো নতুন সুযোগ আসতে পারে। আর্থিক পরিস্থিতিতে কিং অফ পেন্টিকেলস মোটামুটি ভালো, আয় বৃদ্ধি হতে পারে, নতুন কাজ, নতুন প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। লাভ লাইফে এখানে দেখতে পাচ্ছি এমপ্রেস, ওয়ার্ড আর 9 অফ পেন্টিকেলস। ওয়ার্ড কার্ডটা কি? লং ডিস্টেন্স কোনো রিলেশনশিপে ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনাও আছে, আবার দেখতে হবে। এমপ্রেস আর ওয়ার্ল্ড কার্ডকে ক্লারিফাই করো কর্কট রাশির 8ই জুন থেকে 14ই জুন।
ডেথ কার্ড, নাইট অফ পেন্টিকেলস, ফাইভ অফ সর্ড। আচ্ছা, কেউ রিলেশনশিপে কেউ তর্ক বিতর্ক অশান্তির কারণে এখানে তুমি হয়তো নিজেকে একটু একা ফিল করতে পারো। ওকে, তো এই হচ্ছে কি কর্কট রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক একটা দিও। দেখে নি পরবর্তী রাশি, সিংহ রাশি। সিংহ রাশির কি ঘটতে পারে দেখে নি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে দেখে নি। সিংহ রাশি কি ঘটতে পারে দেখে নি। সিংহ রাশি কি ঘটতে পারে। 8ই জুন থেকে 14ই জুন 2026 সিংহ রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, ভালোবাসার সম্পর্কে 3টে কার্ড। সিংহ রাশি এখানে 9 অফ কাপস এসছে বটম অফ দ্য ডেক। কোনো ইচ্ছে পূরণ হতে পারে কোনো একটা পরিস্থিতিতে। দেখে নি সিংহ রাশি সাধারণ জীবন। ওয়াও, সিংহ রাশি সাধারণ জীবনে স্ট্রেংথ কার্ড, তোমাদের সাহস উদ্দীপনা বেশ ভালো থাকবে, সাহস করে এগোতে পারবে। আর এখানে কি আছে, শরীর স্বাস্থ্যে কিন্তু একটু প্রবলেম আছে, মাথা ব্যথা, মাইগ্রেন, চোখে ব্যথা, চোখের প্রবলেম এগুলো হতে পারে। আর হাতে মাসেলস এর প্রবলেম হতে পারে। হুম, হাতে কোমরে মাসেলের প্রবলেম হতে পারে, মানে একটা স্ট্রেইন বা একটা মোচ লেগে যাওয়া এরকম কিছু হতে পারে। ঘাড়ে ব্যথা হওয়া, মানে বেকায়দা শুলে যে ঘাড়ে ব্যথা এরকম কিছু হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য পরে শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো, তুমি নিজের পছন্দ মতো ভালোভাবে বেশ একটা ক্রিয়েটিভ ওয়েতে পড়াশোনা করতে পারবে। আর এখানে কর্মক্ষেত্রে যেটা দেখছি, কর্মক্ষেত্রে ভীষণ লজিক্যাল, কর্মক্ষেত্রে নিজের যতটুকু প্রয়োজনীয় ততটুকু কাজ, যতটুকু দায়িত্ব পুরোপুরি সম্পূর্ণভাবে সম্পূর্ণ করা। আর্থিক পরিস্থিতিতে অনলাইন পেমেন্টস আসার সম্ভাবনা আছে, অনলাইনে কিছু টাকা পয়সা আসতে পারে। লাভ লাইফ এখানে দেখতে পাচ্ছি 10 অফ সোর্স, নাইট অফ ওয়ান্স আর এস অফ ওয়ান্স। খুব সম্ভবত এখানে যা বুঝতে পারছি লাভ লাইফে তোমাদের নতুন কেউ আসতে পারে, বা তোমার জীবনে নতুন কেউ আসতে পারে। এখানে 9 অফ 10 অফ সোর্স। যেখান থেকে তোমার আশা ছিল না সেরকম জায়গা থেকে তুমি আশা পেতে পারো, বা আশা তুমি করতে পারো। কেউ হয়তো এক্স লাভারে, কেননা এখন মার্কেটে রেট্রোগেটে আছে, দুধ বকরি আছে, খুব সম্ভবত কোনো এক্স লাভার বা আহ, উম, কিছুদিন আগে কোনো রিলেশনশিপে বৃশ্চিক মিন কর্কট হতে পারে, বা তুলা কুম্ভ মিথুন হতে পারে। কেউ হয়তো কথা বলছিল না, ডেফিনেটলি সে হয়তো যোগাযোগ করতে পারে। হুম, ইয়েস, মিথুন রাশি হতে পারে বা বৃষ রাশি হতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে সিংহ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ওকে, দেখে নিই এবার কন্যা রাশি। কন্যা রাশি কি করতে পারে আগামী সপ্তাহে 8ই জুন থেকে 14ই জুন 2026। জুন থেকে 14ই জুন 2026 কি করতে পারে দেখে নিই। বৃষ রাশি বৃষ রাশি বারবার করে বলছি কেন আমি জানি না। কন্যা রাশি, কন্যা রাশি 8ই জুন থেকে 14ই জুন 2026। কন্যা রাশি 14ই জুন 2026। 8ই জুন থেকে 14ই জুন 2026।
সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কন্যা রাশি, ভালোবাসার সম্পর্কে 3টে কার্ড। 1 2 3। আচ্ছা, সাধারণ জীবনে তোমার কিন্তু আর্থিকভাবে কিছু সঞ্চয় করার প্রয়োজনীয়তা আছে এখানে, বা কিছুটা কৃপণতা দেখাতে পারো বা দেখাতে হতে পারে, এরকম কিছু একটা নিজেকে হয়তো গুটিয়ে রাখছো, সেরকম হতে পারে যে কথাবার্তা সবার কাছে সবকিছু খুলে বলছো না, এরকম হতে পারে। ঠিক আছে। শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো দেখছি না, রেস্ট নেওয়ার প্রয়োজনীয়তা আছে। প্লিজ আমাকে দেখো এখানে 4 অফ সোর্স কেন এসছে। হুম, 4 অফ সোর্স, 4 অফ সোর্স কন্যা রাশির জন্য। এখানে খুব সম্ভবত গলায় ব্যথা বা কানে ব্যথা বা মাথায় ব্যথা, কোনো একটা ব্যথার জন্য হয়তো ডাক্তার দেখাতে হতে পারে, চেক আপের প্রয়োজন আছে। আচ্ছা, এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু এখানে 2 অফ পেন্টিকেলস এসছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু ব্যালেন্স করতে হবে ভীষণভাবে, মানসিক অস্থিরতার জন্য তুমি পড়াশোনায় মনোযোগ দিতে পারছো না। এবার যে দেখি কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিন্তু ইচ্ছে পূরণ আছে। কর্মক্ষেত্রে ইয়েস, নতুন কাজ আসতে চলেছে কর্মক্ষেত্রে। দেখে নিই আরেকবার, স্টার কার্ডকে ক্লারিফাই করো। কন্যা রাশি, ইয়েস, মেষ রাশি, নতুন কাজ আসার সম্ভাবনা আছে। এমপ্লয়ার, বিজনেসম্যান, নতুন কাজ, ইয়েস, তুমি যে কাজটা অপেক্ষা করছিলে আসতে পারে। আর্থিক উন্নতি যেটা দেখতে পাচ্ছি, টাকা পয়সা আনতে বা টাকা পয়সার জন্যে হয়তো ভ্রমণ হতে পারে, যেই জায়গাটা যাওয়ার হয়তো 3 সপ্তাহ ধরে অপেক্ষা করছিলে, সেইখানে হয়তো, ইয়েস, কন্যা রাশি, সেখানে হয়তো তুমি যাচ্ছ। ইয়েস, এটা হারমেট, কন্যা রাশি এনার্জি, এস অফ পেন্টিকেলস আর কিং অফ পেন্টিকেলস, ডেফিনেটলি সেখানে হয়ে যাচ্ছে কিছু টাকা পয়সা আয় করতে বা নতুন কাজের কোথাও উন্নতির জন্য যাচ্ছে। লাভ লাইফে এখানে মুন কার্ড, কিং অফ কাপস, নাইট অফ সোর্স। মুন কার্ডকে ক্লারিফাই করবে। ইমোশনালি তোমার পার্টনার, ইয়েস, ইমোশনালি তোমার পার্টনারের কিন্তু একটা অবসাদ বা একটা আনইজিনেস, একটা, যদি বৃশ্চিক মিন কর্কট হয়ে থাকে তোমার পার্টনার, তাহলে খুব সম্ভবত এখানে থার্ড পার্টি সিচুয়েশনও আসতে পারে। থার্ড পার্টি, ফোর্থ পার্টি, এখানে ফ্লার্ট, তোমার পার্টনার ফ্লার্ট করতে পারে তোমার। এটা খুব একটা সিরিয়াস কিছু না। 7 অফ কাপস, নানা রকম তার অপশনস থাকতে পারে। কার সঙ্গে আড্ডা মারছে, বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধব হতে পারে, নানা রকম ভাবে টাইম পাস করছে, একটু মনটা খারাপ হতে পারে তোমার পার্টনার, সেজন্য হয়তো কোনো ভাবে টাইম পাস করছে। ওকে, কন্যা রাশি, এই হচ্ছে গিয়ে তোমার রিডিংস। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। দেখে নিই এবার পরবর্তী রাশি, তুলা রাশি। দেখে নিই এবার তুলা রাশি কি ঘটতে পারে আগামী সপ্তাহে। লাইটটা বাড়ানোর চেষ্টা করি। সরি ফর দ্য ডিস্টারবেন্স, ক্ষমা করে দিও যদি চোখে কিছু প্রবলেম হয়ে যায় বারবার লাইটের অফ অন জন্য। আচ্ছা, আমি একটু অন্য লাইট জ্বালানোর চেষ্টা করি। ওকে, দেখে নিই এবার তুলা রাশি 8ই জুন থেকে 14ই জুন কেমন যেতে পারে। তুলা রাশি 8ই জুন থেকে 14ই জুন কেমন যাবে দেখুন।
সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, তুলা রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কার্ড। ওয়াও, লাভার্স চয়েস। সান কার্ড। বেশ ভালো, সপ্তাহটা বেশ ভালো যেতে পারে, ভ্রমণ হতে পারে, আনন্দের একটা সময় আসতে পারে। স্টার কার্ড, বাবা! শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। মনের মানে তুমি যেই ব্যাপারটা আশা করেছিলে সেটা আশাও সম্পূর্ণ হতে পারে। দুটো মেজর আরকান না, সান, স্টার। হুম। শিক্ষাক্ষেত্রে বেশ তোমার সাফল্যতা লাভ করবে, শিক্ষাক্ষেত্রে বেশ ভালো একটা সুযোগ বা ভালো একটা পরিণতি আসতে পারে, রেজাল্ট ভালো আসতে পারে। কর্মক্ষেত্রে নতুন কাজ, নতুন অ্যাডমিশন, অ্যাডমিশন বলছি, নতুন কোনো ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর্থিক পরিস্থিতি বেশ ভালো, পরিবারের জন্য বেশ ভালো কিছু কিনতে পারো, গ্যাজেটস বা সামথিং এরকম কিছু। আর লাভ লাইফে, ও মা, 4টে এসে গেছে দেখছি। লাভ লাইফে 4 of Wands, 5 of Cups, Ace of Swords আর 8 of Pentacles। ওকে। লাভ লাইফে যারা নতুন সম্বন্ধ দেখার চেষ্টা করছো, হয়তো সম্বন্ধ ভালো আসছিল না, সেখানে সম্বন্ধ, একটা ভালো সম্বন্ধ আসতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, তোমার হয়তো তোমার পার্টনার সঙ্গে কথা হচ্ছিল না, দেখা হচ্ছিল না, সেটা হওয়ার সম্ভাবনা আছে। ওকে। লাভার্স কার্ড এসছে, 4 Pentacles। দেখে নিয়ে এইসব সোর্স কি বলতে চাইছে লাভ লাইফে, তুলা রাশি। এইসব সোর্স তুলা রাশি কি বলতে চাইছে? ইয়েস, তুমি হয়তো দেখা করতে যেতে পারো। 6 of Swords আর 10 Cups। অনেক দিনে অপেক্ষার পর হয়তো দেখা হবে। তুলা রাশি। দেখে নি এবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। বৃশ্চিক রাশি আগামী 8ই জুন থেকে 14ই জুন 2026 কেমন যেতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কার্ড। ভ্রমণ থাকতে পারে এখানে যা দেখতে পাচ্ছি। যদি তোমার 4 চাকা থাকে, 4 হুইলার্স বা 2 হুইলার্স, ভ্রমণে যেতে পারো। কর্মসূত্রে হয়তো ভ্রমণ হতো। আর্থিক, ইয়েস, কর্মক্ষেত্রে বা কর্মসূত্রে হবে। দেখে নি কি আছে ওখানে। এক্সকিউজ মি, হ্যারোফ্যান্ট, সরকারি কিছু কাজের জন্য হয়তো ভ্রমণ করতে হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু বেশি সাহস করে কিছু করতে যেও না, স্পিডে কিছু গাড়ি চালিও না, এখানে যেটা দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো, শিক্ষাক্ষেত্রে সাহস করতে পারো। শিক্ষাক্ষেত্রে তুমি নতুন করে নিজের ইচ্ছে মতন, মানে নিজের যে সাহস করে কিছু বোল্ড কিছু করতে পারো। কর্মক্ষেত্রে দেখিনি কি আছে। কর্মক্ষেত্রে 8 of Wands, নতুন কাজের খবরাখবর, সুযোগ আসতে পারে। আর্থিক পরিস্থিতিতে কিন্তু খুব একটা ভালো দেখছি না, একটু স্ট্রেস আছে। 8 of Swords, টাওয়ার,
দুশ্চিন্তা আসছে কেন? আর্থিক পরিস্থিতিতে দুশ্চিন্তা কিসের? বৃশ্চিক রাশির 8ই জুন থেকে কিছু টাকা পয়সা আসার কথা ছিল, সেটা খুব সম্ভবত ডিলে হচ্ছে। হুম, টাকা পয়সা কিছু আসার কথা ছিল, সেটা হয়তো কিছু বাধাপ্রাপ্ত হতে পারে বা দেরি হতে পারে, লিগেল কিছু ম্যাটারের জন্য হয়তো দেরি হতে পারে। লাভ লাইফে আচ্ছা, 9 অফ পেন্টিকেলস, 4 অফ পেন্টিকেলস, 7 অফ পেন্টিকেলস, অল পেন্টিকেলস। এখানে যা বুঝতে পারছি, তুমি হয়তো মন খুলে তোমার পার্টনারের সঙ্গে খুব একটা কথা বলছো না, অপেক্ষা করে রয়েছে যে সে হয়তো মন খুলে বলবে, কিন্তু খুব সম্ভবত সেও চুপ করে রয়েছে। যদি বিষবকন্যা মকরই হয়ে থাকে, এখানে অল পেন্টিকেলস আছে, বা মীন রাশি, সে কিন্তু মন খুলে সে সব কথা বলছে না, কিছু কথা লোকাচ্ছে। এই হচ্ছে বৃশ্চিক রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। দেখে নিই এর পরবর্তী রাশি, ধনু রাশি। ধনু রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে নতুন কাজ আসতে পারে, একটু দেরি হবে কিন্তু আসবে। ধনু রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাভ। কি করতে পারে 8ই জুন থেকে 14ই জুন 2026 কি ঘটতে পারে দেখুন। 13 পূর্বাভাস, 2 অফ কাপস, 3 অফ কাপস। ভালোবাসা সম্পর্কে হয়তো যোগাযোগ বা আবার মিলন হওয়ার সম্ভাবনা আছে। ধনু রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। এই রিডিং তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখতে পারো। দেখে নি কি আছে ধনুরাশির সাধারণ জীবন। সাধারণ জীবনে কিন্তু একটু স্ট্রেস হতে পারে, সাধারণ জীবনে একটা দুশ্চিন্তা হতে পারে, সাধারণ জীবনে ডিপ্রেশন আসতে পারে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো দেখছি না, হাড়ে ব্যথা বা একটা মেন্টাল স্ট্রেসের জন্য পিঠে ব্যথা, কোমরে ব্যথা, মাথা ব্যথা হওয়ার সময় আছে। পরীক্ষা বা শিক্ষা ক্ষেত্রেও কিন্তু ভীষণ একটা স্ট্রেস থাকতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে মোটামুটি কর্মক্ষেত্রে নতুন কাজের সুযোগ আসছে। আর এখানে আর্থিক পরিস্থিতিতে একটা দুশ্চিন্তা, অল সোর্স, 8 অফ সোর্স। আর্থিক পরিস্থিতিতে 8 অফ সোর্স কেন? Ace অফ পেন্টিকেলস, পেজ অফ সোর্স কেন? পেজ অফ সোর্স, কিছু টাকা আসার কথা ছিল, সেটা আসছে না। আসবে, তাহলে দুশ্চিন্তা কিসে? কখন আসবে? 10 অফ পেন্টিকেল, 5 অফ, কিছু পেপার সাবমিট করতে হতে পারে, তারপরে টাকাটা পাবে। লাভ লাইফে এখানে যা দেখতে পাচ্ছি, 4 অফ ওয়ান্স, স্টার কার্ড, কুইন অফ ওয়ান্স। তোমার পার্টনার তোমার দিকে মন্ত্রমুগ্ধ, ভীষণ ভাবে এক্সাইটেড, ইয়েস, খুব খুশি সে। সিংহ রাশি খুব স্ট্রং দেখতে পাচ্ছি, বা কুম্ভ রাশি। তোমার পার্টনার তোমার দিকে ভীষণ ভাবে ভালোবাসছে, কিন্তু হয়তো মুখে অতটা বলছে না ধনুরাশি, কিন্তু সে কিন্তু তোমার দিকে বেশ আপ্লুত। ওকে, গুড। তো দেখিনি এবার মকর রাশির ভিতরে পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশির 8ই জুন থেকে 14ই জুন 2026 কেমন যাবে? 6 অফ ওয়ান্স, 2 অফ কাপস। তোমার পার্টনারের প্রতি তোমার ভীষণভাবে আকর্ষণ বাড়তে পারে, বা পার্টনারের তোমার প্রতি আকর্ষণ বাড়বে। দেখে নি মকর রাশি, তুলা রাশি। দেখে নি
মকর রাশির 8ই জুন থেকে 14ই জুন 2026 কি ঘটতে পারে? আর্থিক উন্নতি আসছে। 8ই জুন থেকে 14ই জুন 2026 মকর রাশি কি করতে পারে? 8ই জুন থেকে 14ই জুন 2026 মকর রাশি কি করতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, ভালোবাসার সম্পর্কে 3টে কার্ড আছে। 3 আগে 4টে এসছে, 4টে বলে দিচ্ছি। মকর রাশি, এটা তোমাদেরই কার্ড, তোমাদের মেজর আরকানা দেখে নিই। খুব সাধারণত এখানে স্ট্রেস কিছু থাকতে পারে। মকর রাশি মেজর আরকানা, এম্পারার, বয়োজ্যেষ্ঠ কারো কথা ভাবতে হতে পারে, বা বয়োজ্যেষ্ঠ কেউ কারো শরীরের খেয়াল রাখতে হতে পারে, বা তার কোনো আইডিয়া বা কোনো উপদেশ তোমার হয়তো কাজে লাগলো, এরকম কিছু। শরীর স্বাস্থ্য ম্যানিফেস্ট করছো, শরীর স্বাস্থ্য ভালো থাকুক সেটা চেষ্টা করছো। শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট, যদি রেজাল্ট বেরোনোর থাকে, বেরোচ্ছে না। মোটামুটি ভালো রেজাল্ট হবে। ভালো রেজাল্ট বলবো না, এখানে খুব একটা ভালো নয়। কর্মক্ষেত্রে কিন্তু বেশ ভালো সুযোগ আসতে পারে, কর্মক্ষেত্রে উন্নতি বা কর্মক্ষেত্রে পদোন্নতি, তার জন্য ভ্রমণ, আয় বৃদ্ধি, ভ্রমণ। লাভ লাইফে সিংহ রাশি খুব স্ট্রং আছে। স্ট্রেংথ কার্ড, কর্কট রাশি হতে পারে। এখানে খুব সম্ভবত ভ্রমণের মাধ্যমে তোমার পার্টনারের সঙ্গে দেখা, বা কোনো রকমের কোনো বিবাহিত তোমরা যদি বিবাহিত না হয়ে থাকো তাহলে খুব সম্ভবত বিয়ের কোনো সম্বন্ধ আসতে পারে এটা। বা বিবাহিত যদি হয়ে থাকো তাহলে হয়তো পার্টনারের বাড়িতে যাচ্ছো, এরকম কিছু একটা। হুম। ইনলসদের সঙ্গে কথাবার্তা হতে পারে। ইনলস মানে তোমার শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে কিছু কথোপকথন হতে পারে। খেয়াল রেখো সেই কথোপকথন যেন খুব একটা হিট অফ দ্য মোমেন্ট না হয়, যেহেতু হ্যাঁ, যেহেতু ইয়ে এসছিল, ডেভিল এসছিল। দেখিনি এবার পরবর্তী রাশি, কুম্ভ রাশি। দেখে নিই কুম্ভ রাশি, তোমরা লগ্ন রাশি বা চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে তোমরা এই রিডিংটা দেখে নিতে পারো। দেখে নিই কি ঘটতে পারে তোমাদের 8ই জুন থেকে 14ই জুন 2026 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। প্রচন্ড কনফিউজ, প্রচন্ড স্ট্রেস, কি হচ্ছে। চ্যারিয়ট, 6 অফ কাপস, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতে পারে পুরনো। 9 অফ কাপস, 6 অফ কাপস, ইচ্ছে পূরণ হতে পারে। What the hell? কি আসছে? হ্যাঁ, কোনো মকর রাশির সঙ্গে থার্ড পার্টি সিচুয়েশনে বাধা, ব্লক, বুঝতে পারছি না। এনিওয়ে, রিডিং এ যদি আসে তাহলে আমি বলবো। কুম্ভ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ কেমন যাবে। 8ই জুন থেকে 14ই জুন 2026 সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কে 3টে কার্ড। 1 2 3।
সঞ্চয়ের প্রয়োজন আছে, সঞ্চয় করার চেষ্টা করো। যতটুকুই আয়, অনেকে বলছে হয়তো আয়ই হচ্ছে না সেভাবে, যতটুকু হচ্ছে। আচ্ছা, কিছু লিগেল কিছু ব্যাপার বা কোনো তুলা রাশির সঙ্গে কানেকশন হতে পারে, বা লিগেল কিছু কাগজপত্রর জন্য হয়তো এই সপ্তাহে কাজ করতে হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, একদিন ভালো একদিন খারাপ যাবে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, শিক্ষাক্ষেত্রে নতুন কিছু শেখার ইচ্ছে হতে পারে, আইডিয়াস আসতে পারে। আর্থিক পরিস্থিতিতে কুইন অফ কর্মক্ষেত্রে কিন্তু কুইন অফ পেন্টিকলস আছে, বেশ ভালো কাজ আসবে। আর্থিক পরিস্থিতি লেটস সি, ইয়া, আর্থিক পরিস্থিতি বেশ ভালো। 10 অফ পেন্টিকলস, এই সপ্তাহে আয় হবে, সেই জন্যই বলছে আয় যেরকম হবে সঞ্চয়টাও সেইভাবেই করার চেষ্টা করো। ওকে। লাভ লাইফ, ও মাই গড, এখানে 3টে মেজর কানা। সেফালের সময় কিন্তু ডেভিল এসছিল, দেখি কি আছে। 3টে মেজর কানা কি আছে, মুন আর এম্পারার। এই এম্পারার না তো ডেভিল। তো দেখে নি মকর রাশি, এই ডেভিল কার্ড এখানে 3টে মেজর আরকানাকে ক্ল্যারিফাই করে নি। কুম্ভ রাশি 8ই জুন থেকে 14ই জুন, এখানে মুন কার্ড, ডেভিল আর ওয়ার্ল্ড কার্ড মানে কি? স্ট্রেস, ডিপ্রেশন। ডেভিল কার্ড হারমেট, হারমেট মেজর আরকানা। দেখিনি আরেকটা কি বলছে, হারমেট কি বলতে চেষ্টা করছি। কন্যা রাশি বা মকর রাশি কি এটা? হারমেট কে ক্লারিফাই করো। 9 অফ কাপস, নাইট অফ পেন্টিকলস, 10 অফ সোর্ডস, 3 অফ সোর্ডস। কিছু একটা তর্ক বিতর্ক অশান্তি হতে পারে। ওয়ার্ল্ড কার্ড মানে, ওয়ার্ল্ড কার্ড ক্লারিফাই করো, ওয়ার্ল্ড কার্ড ক্লারিফাই করো। বললাম না কিছু একটা অশান্তি হচ্ছে, তার জন্য হয়তো তোমার পার্টনার ভীষণ ভাবে জেদ রাগ দেখাতে পারে। আরেকবার দেখবো, মুন, ডেভিল আর ওয়ার্ল্ড কার্ডকে ক্লারিফাই করো কুম্ভ রাশির জন্য 8ই জুন থেকে 14ই জুন 2026। প্লেন কার্ড, তোমার পার্টনার সাইলেন্ট ট্রিটমেন্ট দিতে পারে। 8ই জুন থেকে 14ই জুন 2026, মুন কার্ড, থার্ড পার্টি সিচুয়েশন, ব্রেকআপ হওয়ার সম্ভাবনাও আছে, বি কেয়ারফুল, ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আছে। আরেকবার দেখছি, লাস্ট ওয়ান। কুম্ভ রাশি জুন, 8ই জুন থেকে 14ই জুন, মুন, ডেভিল আর ওয়ার্ল্ড কার্ড। কুম্ভ রাশি, হ্যাঁ ডেফিনেটলি কথাবার্তা তর্কতর্কি অশান্তির জন্য থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, কথাবার্তা সাবধানে বলুন। দেখে নি এবার মীন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে। মীন রাশি, মীন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, 8ই জুন থেকে 14ই জুন 2026। তোমরা যেটা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো, ঠিক আছে। দেখে নি এবার মীন রাশি 8ই জুন থেকে 14ই জুন 2026। 8ই জুন থেকে 14ই জুন 2024, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র,
আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ কেমন যাবে মীন রাশি। স্ট্রেস, ভীষণভাবে দুশ্চিন্তা, শরীর স্বাস্থ্যর জন্য একটু লড়াই করতে হতে পারে, শরীর স্বাস্থ্যে খাটনি আছে শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কিন্তু ডিপ্রেশন, শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু স্ট্রেস থাকতে পারে, মনের ইচ্ছে মতন হয়তো রেজাল্ট আসবে না, ইয়েস, ইচ্ছে মতো হয়তো রেজাল্ট আসবে না, সেই জন্য একটু দুশ্চিন্তা, মনক্ষুণ্ণতা, কষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এবার দেখবো কর্মক্ষেত্রে মনের মধ্যে একটা মেডিসিন মানে তুমি কিছু আশা করছো, একটু ভাবনা চিন্তায় স্ট্রেস আছে, তারপরেও আশা করছো, স্ট্রেস নিয়ে আশা করলে সেই আশা পূরণ হয় কি না। আর্থিক পরিস্থিতিতেও একটু বিপর্যয় আছে। লাভ লাইফে কুইন অফ সোর্ডস, কুইন অফ ওয়ান্স আর ফোর অফ ওয়ান্স। এখানে তুলা কুম্ভ মিথুন বা মেষ সিংহ ধনুষ কারোর সঙ্গে হয়তো সম্পর্ক হতে পারে, কোনো সম্পর্ক হয়তো আফসোস ছিল যে এ হয়তো কথা বলবে না, যোগাযোগ করছে না, তো সেখানে হয়তো যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। ওকে, জাজমেন্ট, নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসতে পারো মেষ সিংহ ধনু বা তুলা কুম্ভ মিথুনে, কিন্তু সেইভাবে কিছু কথা হবে না, এই কেমন আছো, এই সেই, এই খুব একটা যে আহ, ভালো কথা হচ্ছে বা রোমান্টিক কথা হচ্ছে তা না, এই জাস্ট হ্যালো হাই এরকম। তো এই হচ্ছে গিয়ে মীন রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।